পাউরুটি দিয়ে এমন মজার খাবার তৈরি করা যায় যা জানলে আপনি আর রেস্টুরেন্টে গিয়ে কিনে খাবেন না। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের, দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাউরুটির পকেট শর্মা। এই শর্মাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি আর লোভনীয়। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আপনারা চাইলে এই রেসিপিটা ইফতারিতেও রাখতে পারেন। আমি ওই দিন তৈরি করেছিলাম আর ইফতারিতে রেখেছিলাম। আমাদের বাসায় যারা বাচ্চা থাকে তাদের কথা চিন্তা করেও কিন্তু ইফতারি তৈরি করতে হয়। তো আমার বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। চাইলে আপনারাও ইফতারিতে এই আইটেমটা রাখতে পারেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, শর্মা তৈরি করার জন্য এখানে 2 পিস পাউরুটি নিয়েছি আর একসঙ্গে একটা গ্লাস দিয়ে কেটে নিয়েছি। দেখেন খুব সহজভাবে কাটা হয়ে গেছে। এইভাবেই আমি প্রত্যেকটা পাউরুটি ডাবল করে কেটে নিয়েছি। আর সাইডের অংশটা দিয়ে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিয়েছি। আর প্রত্যেকটা পাউরুটি আমার কাটা হয়ে গেছে। আমার যতটুকু প্রয়োজন ততটুকু কেটে নিয়েছি আর সাইডে রেখে দিয়েছি। আর এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এর বোলের মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপ ময়দা, সামান্য একটু লবণ আর অল্প অল্প পানি দিয়ে খুব ঘনও না আবার খুব পাতলাও না, এমন মসৃণ ব্যাটার তৈরি করে নিয়েছি। তো যে পাউরুটিগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম সেই পাউরুটিগুলো এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নিতে হবে। আর যে সাইডের অংশগুলো ছিল সেগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করেছি আর তার মধ্যে চুবিয়ে এইরকমভাবে কোট করে নিতে হবে। তো আমি প্রত্যেকটা পাউরুটি একইভাবে কোট করে নিয়েছি। এখন এই পাউরুটিগুলো আমি সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি পাউরুটিগুলো ভাজতে। তো চুলায় আমি আগে থেকেই তেল সহ কড়াই বসিয়ে রেখেছিলাম। তেলগুলো ভালোভাবে গরম হয়ে আসলে একে একে পাউরুটিগুলো দিয়ে দিয়েছি আর উল্টিয়ে পাল্টিয়ে পাউরুটিগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর দেখেন পাউরুটিগুলো ফুলে একেবারে ডাবল হয়ে গেছে আর মনে হচ্ছে যে এগুলো বার্গার তৈরি হয়ে গেছে। তো পাউরুটিগুলো আমি তেল থেকে উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। পাউরুটিগুলো সাইডে রেখে দিচ্ছি। আর এখন ভিতরে পুরটা রেডি করতে হবে। তার জন্য তেল সহ চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি। এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা রসুনের কোয়া, নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এরপর অ্যাড করে দিয়েছি 1 কাপ পরিমাণ মুরগির বুকের মাংসগুলোকে একটু পাতলা পাতলা লম্বা সাইজ করে কেটে নিয়েছি। এরপর অ্যাড করে দিয়েছি সয়া সস, টমেটো সস, গোলমরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। এখন সব মশলাগুলো মাংসের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই মাংসতে কিন্তু কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না। মাংস থেকে যে পানি বের হবে সেই পানিতেই এই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আর সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি আর নেড়ে চেড়ে মাংসগুলোকে একেবারে পানি শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। আর মাংসটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন এই মাংসগুলো আমি একটা ডিশে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করতে হবে। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, গাজর কুচি, গোলমরিচ গুঁড়া, কাঁচামরিচ কুচি, টমেটো সস আর দিচ্ছি মেয়োনিজটা চুলার পাশে থাকার কারণে মেয়োনিজটা পাতলা হয়ে গেছে। তো আমার কাছে যে মেয়োনিজটা ছিল সেটাই অ্যাড করলাম। আপনারা চাইলে আরও বেশি অ্যাড করতে পারেন। তো আমি নেড়েচেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটা সাইডে রেখে দিচ্ছি। আর যে পাউরুটিগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি আর একটা সিজার দিয়ে মাঝখানটা 2 ভাগ করে নিয়েছি। প্রত্যেকটা পাউরুটি আমি এভাবে সমান 2 ভাগে ভাগ করে নিয়েছি। আর দেখেন মাঝখানটা কিন্তু একেবারে পকেটের মতো হয়ে গেছে। এখন যে পুরটা আমরা রেডি করেছিলাম সেই পুরটা ভিতরে দিয়ে দিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা পাউরুটির ভিতরটায় পুর দিয়ে দিয়েছি। আর একইভাবে সবগুলো পকেট শর্মা আমি তৈরি করে নিয়েছি। আর এই পকেট শর্মাটা খেতে কী পরিমাণ লোভনীয় আর টেস্টি, যাকে খাওয়াবেন সে একেবারে আপনার ফ্যান হয়ে যাবে। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। এই রকম মজার খাবারগুলো যদি ইফতারিতে থাকে তাহলে কিন্তু বাচ্চাদের রোজা থাকার আগ্রহটা বেড়ে যাবে।
একদিন হলো আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। এই রকম মজার মজার সহজ আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।